গভীর জঙ্গলের এক কোণে ছিল এক পুরনো শিব মন্দির। এই মন্দিরের নিচে নাকি লুকিয়ে আছে এক আশ্চর্য মণি, নাগমণি। বলা হয় এই মণি যার হাতে থাকবে সে হবে অমর ও অপরিসীম শক্তির অধিকারী। কিন্তু সেই মণি পাহারা দেয় 1000 বছরের পুরনো এক নাগিন, যার অভিশাপে এখনো পর্যন্ত কেউই মণি নিয়ে ফিরে আসতে পারেনি। রাজ্যের রাজা চন্দ্রবীর ছিলেন অতুলনীয় ক্ষমতার লোভী। তিনি শুনেছিলেন নাগমণির শক্তির কথা এবং যে কোনো মূল্যে এটি পেতে চাইলেন। বহু তান্ত্রিক ও যোদ্ধা পাঠালেন, কিন্তু কেউই ফিরে এলো না। শেষে নিজেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজা ও তার বাহিনী মন্দিরে প্রবেশ করলেন। সেখানে এক বৃদ্ধ পুরোহিত সাবধান করলেন, রাজন, নাগমণি যার নয়, সে যদি তা স্পর্শ করে তবে তার রাজ্যের সর্বনাশ হবে। কিন্তু রাজা শোনেননি। মন্দিরের গোপন গুহায় ঢুকে তিনি এক অপূর্ব দীপ্তিময় রত্ন দেখতে পেলেন। কিন্তু মণি স্পর্শ করার সঙ্গে সঙ্গে চারদিক কাঁপতে লাগল। আর সামনে হাজির হলো এক বিশাল সবুজ নাগিন। তার লাল চোখ অগ্নির মতো জ্বলছে। নাগিন বলল, তুমি লোভী মানুষ। এই মণি আমার জাতির রক্ষার্থী। তুমি এর যোগ্য নও। রাজা তলোয়ার তুলতেই নাগিন ফণা তুলে শপথ করল, আমি তোমার রাজ্যের সর্বনাশের অভিশাপ দিচ্ছি। রাজা কোনোমতে মণি নিয়ে পালিয়ে এলেও অভিশাপের কারণে তার রাজ্যে দুর্ভিক্ষ, মহামারী ও যুদ্ধ শুরু হয়। রাজ্যের প্রজারা দুর্ভোগে পড়ে। আর একদিন রাজা নিজের সন্তানও এক অজানা রোগে মারা যায়। শুধু একটাই উপায় ছিল অভিশাপ মুক্তির, মণি ফিরিয়ে দেওয়া। শেষ পর্যন্ত রাজা অনুতপ্ত হয়ে মণি ফিরিয়ে দেন এবং রাজ্যের শান্তি ফিরে আসে। কিন্তু তিনি নিজে সাপের কামড়ে প্রাণ হারান। তারপর তার পুত্র আদিত্য রাজা হয়। তিনি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। মন্দিরের ওই গোপন গুহাতে বোমা ফেলে দেয়। বোমা দিয়ে পরে নাগিনের বাচ্চাদের উপর আর তারা মারা যায়। নাগিন কি প্রতিশোধ নেবেই তার বাচ্চাদের মৃত্যু।